আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি ও টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি ইংরেজি খাতার পেজ তৈরি করতে পারি। দেখুন আমাদের স্ক্রিনে একটি পেজ দেওয়া আছে। সেই পেজটা আমরা কিভাবে তৈরি করতে পারি। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা সহজেই তৈরি করতে পারি। ফটোশপ আমরা ব্যবহার করব না। সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এই পেজ ইংরেজি খাতার পেজটি আমরা তৈরি করতে পারি। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। ওয়ার্ড ওপেন করার পর দেখেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখন আমাদের এখানে যে পেজটি আছে সেই পেজটা আমরা একটু জুম আউট করে নিতে পারবো। আমরা জুম আমরা একটু বাড়িয়ে নিতে পারবো। এখন আমি একটু জুম আউট করে নিব। দেখেন এখান থেকে নিচে আমি যাব। নিচে দেখেন ডান দিকে সর্বশেষ নিচে দেখেন এখানে লেখা আছে জুম। এখান থেকে যখন আমি একটু জুমটা আমরা কমিয়ে নিব। আমরা চাইলে বাড়িয়ে নিতে পারি, আবার আমরা চাইলে কমিয়ে নিতে পারি। এখন আমাদের এখান থেকে আমরা রিবন বারে গিয়ে আমাদেরকে লেআউট মেনুতে ক্লিক করতে হবে। লেআউট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন বাম দিকে দেখেন লেখা আছে মার্জিন। মার্জিনস এর উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এমন অনেকগুলো আমাদের এখানে মার্জিন চলে আসবে। এখন দেখেন প্রথমে যে ফার্স্ট যে মার্জিনটা আছে সেটা আমাদের দেখেন এখানে লেখা আছে, চারটা অপশন দেওয়া আছে। একটা হলো টপ, একটা হলো লেফট, একটা হলো বটম, একটা হলো রাইট। আমাদের চারটি অপশনের মধ্যে 0 দেওয়া আছে। আমরা চাইলে আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা সহজে নিতে পারি। আমাদের এখানে 0 থাকবে না। আমরা কিভাবে নিব? নেওয়ার জন্য দেখেন সর্বশেষ নিচে দেখেন লেখা আছে কাস্টম মার্জিনস। কাস্টম মার্জিনস এ আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা দেখেন এখানে লেখা আছে মার্জিনস। মার্জিনের পরে দেখেন লেখা আছে টপ, লেফট। দেখেন এখানে টপ, লেফট, বটম, রাইট এখানে সবকিছু যখন আমাদের ওইখানে থাকবে না তখন আমরা এখান থেকে আমরা 0 করে নিব। যখন আমাদের ওইখানে থাকবে তখন আমরা সহজেই ওইখান থেকে আমরা ক্লিক করে আমরা নিতে পারবো। এখন আমি এখান থেকে নিব না। আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। এখানে টপ, এখানে লেফট, এখানে যা আছে আমাদের এখানে ৬ টা অপশন আছে। ৬ টা অপশনের মধ্যে আমাদের এখানে প্রতিটা আমাদের 0 করতে হবে। যখন ওইখানে না থাকে তখন আমরা এখান থেকে প্রতিটা অপশন 0 করে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমাদের এখানে পেজটা আমাদের সেটআপ হয়ে যাবে। এখন দেখেন আমি ক্যানসেল করব। ক্যানসেল করার পর আমি ঠিক একইভাবে মার্জিন এ ক্লিক করব। মার্জিন এ ক্লিক করার পর আমাদের ফার্স্ট যেটা আছে ০ যেটা আছে সেটা আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এটা এখানে চলে আসছে। আসার পর এখন উপরে আমি ইনসার্ট এ ক্লিক করব। ইনসার্ট এ ক্লিক করার পর এখানে টেবিল উপরে ক্লিক করব। আমাদের এখন আমি ইংরেজি খাতার একটি পেজ তৈরি করব। তার জন্য আমাদেরকে এখানে কলাম ব্যবহার করব না। শুধু আমরা রো ব্যবহার করব। তার জন্য এখান থেকে ১ম যে রোটা আছে সেখান থেকে আমরা রোটা ব্যবহার করব। রোটা ব্যবহার করার পর আমি মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের রোটা এখানে চলে আসছে। এখন আমরা প্রতিটা রো আমরা হাইটটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি, আবার আমরা একটু কমিয়ে নিতে পারি। আমরা ২ টি উপায়ে বাড়াতে পারি এবং ২ টি আমরা কমাতে পারি। রো গুলো আমরা ঠিক একইভাবে সেম আমরা রাখবো। এখন দেখেন আমরা ২ টি উপায়ে কিভাবে বাড়াতে পারি। ২ টি উপায়ে আমরা বাড়ানোর জন্য আমরা ফার্স্ট যে অপশনটা ব্যবহার করব, রোটা আছে এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর মাউস দিয়ে যখন আমি নিচে চেপে যখন আমি নিচে আনবো, নিচে আনার পর দেখেন রোটা আমি এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি। তার আগে যে অপশনটা এখান থেকে আমরা নিচে নামার পর দেখেন আমাদের এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারি। এটা হলো আমাদের ফার্স্ট অপশন। আর সেকেন্ড যে অপশনটা এটা আমরা কিভাবে বাড়াতে পারি তার জন্য আমাদেরকে এখানে লেখা আছে লেআউট। লেআউটের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে হাইট। হাইটের উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এখান থেকে রোটা আমরা বাড়িয়ে নিতে পারবো। যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখান থেকে রোটা বাড়িয়ে নিতে পারবো। যখন আমি ৩ নাম্বারে ক্লিক করব, ৩ নাম্বারে ক্লিক করার পর আমি এখান থেকে রোটা বাড়িয়ে নিতে পারবো। এইভাবে আমরা ২ টি উপায়ে আমরা বাড়িয়ে নিতে পারি। এই রোটা আমি কিভাবে কমাবো? রোটা কমানোর জন্য দেখেন নিচে যে অপশনটা আছে এই অপশনটা যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমাদের রোটা এখান থেকে কমতে থাকবে। এইভাবে আমরা রো বাড়াতে পারি এবং রো কমাতে পারি। একটু রোটা আমাদেরকে কমে দিতে হবে। এই ৪ টা রো দেখেন আমাদের একরকম আমি সেম একরকম তৈরি করেছি। এই রোটা আমি একটু কমিয়ে নিব। ঠিক সেম একইভাবে আমি এই রোটা আমি কমিয়ে নিব। আমাদের যে মাঝে যেই ৪ টা রো এর পরে যে মাঝে যে অপশনটা যে রোটা আছে সেটা আমরা একটু বড় রাখছি। আমাদের ইংরেজি খাতা তৈরি করার জন্য দেখবেন আমাদের প্রতি পেজের মধ্যে আমাদের মাঝে যে রোটা আছে সেটা আমাদের এখানে বড় থাকে। এখন আমরা কিভাবে রো তৈরি করব? রো তৈরি করার জন্য দেখেন নিচে যে অপশনটা আছে সেই অপশনটা যখন আমি এখানে রাখবো, মাউসটা রাখার পর দেখেন আমাদের এখানে একটা প্লাস আইকন আসবে। যখন আমি প্লাস আইকনে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের একটা করে রো বাড়তে থাকবে। যখন আমি আবার ক্লিক করব, দেখেন ক্লিক করার পর আমাদের রোটা চলে আসছে। এখন যখন আমি আরেকটি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে রোটা চলে আসছে। এইভাবে আমরা রোটা আমরা বাড়াতে পারি। ক্লিক করব, ক্লিক করার পর আমি এখান থেকে হাইটটা আমি বাড়িয়ে দিব। এটা এখান থেকে আমি বাড়িয়ে দিয়েছি। আমি আবার প্লাস আইকনে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে রোটা বাড়তে থাকবে। আমাদের যতগুলা রো দরকার আমরা ততগুলা রো দিয়ে আমরা একটি পেজ তৈরি করতে পারবো। আমি এখানে রোটা আমি বাড়িয়ে নিয়েছি। এখন একই রকম রাখার পর দেখেন আমাদের উপরে যে রোটা আছে সেখানে আমি মাউস রাখবো। মাউস রাখার পর দেখেন আমাদের মাউসের যে আইকনটা এমন চলে আসছে। আসার পর যখন আমি একটু নিচের দিকে নিব, নিচের দিকে নেওয়ার পর দেখেন আমাদের
উপরে আমি যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে রাখতে পারবো। আপনাদের ইচ্ছা আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে রাখতে পারবেন। এখন দেখেন আমি একটি লাইন শেপ ব্যবহার করব। লাইন শেপ ব্যবহার করার জন্য এখানে উপরে লেখা আছে ইনসার্ট, ইনসার্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখানে শেপে, শেপের উপরে ক্লিক করতে হবে। শেপের উপরে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে লাইন। লাইনের উপরে দেখেন আমাদের ফার্স্ট এখানে দেখেন থার্ড ৩ নাম্বার যে অপশনটা আছে সেই অপশনটা আমাদেরকে ক্লিক করতে হবে। যে আইকনটা ছিল সেটা আমাদের প্লাস আইকনের মতো চলে আসছে। আসার পর আমরা এখান থেকে আমরা একটি লাইন শেপ তৈরি করব। আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা একটি লাইন শেপ তৈরি করতে পারবো। দেখেন আমাদের একটি লাইন শেপ তৈরি হয়ে গেছে। এই জায়গায় একটি ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। দেখেন আগে যে পেজটা তৈরি করছি এই পেজটার মধ্যে দেখেন আমাদের একটা পেজের নাম্বার দেওয়া আছে এবং তার সাথে ডেট দেওয়া আছে। সেইটা আমরা কিভাবে লিখবো? এখন লেখার জন্য আমাদেরকে এখানে উপরে লেখা আছে ইনসার্ট, ইনসার্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে শেপের উপরে ক্লিক করতে হবে। শেপের উপরে ক্লিক করার পর এখানে দেখেন ৩ নাম্বার লেখা আছে বেসিক শেপ। আমাদেরকে বেসিক শেপের উপরে গিয়ে প্রথম যে শেপটা আছে সেই শেপটার উপরে যখন আমি মাউসটা রাখবো, মাউসটা রাখার পর দেখেন এখানে লেখা আছে টেক্সট বক্স। টেক্সট বক্সের উপর যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমাদের মাউসটা প্লাস আইকনের মতো চলে আসবে। আসার পর আমরা এখান থেকে আমরা একটি বক্স তৈরি করব। পেজ নাম্বারটা আমি দিয়ে দিব। এখানে পেজ নাম্বারটা হলো, তারপর আমি এখানে ডেট দিব। আমি এখানে ডেট দিয়ে দিয়েছি। তারপর আমার এখানে আমি ফুল স্টপ দিয়ে দিলাম। এখন আমি সাইজটা বড় করে নেব। বড় করে নেওয়ার জন্য এটা আমাদেরকে মাউস দিয়ে মার্ক করতে হবে। মার্ক করার পর এখানে লেখা আছে হোম, হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করার পর আমরা এখান থেকে ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে নিতে পারবো। পর এখানে বি লেখা আছে, বি উপরে ক্লিক করার পর আমাদের লেখাটা বোল্ড হয়ে যাবে। এখন এটা আমরা যেখানে ইচ্ছে আমরা সেখানে রাখতে পারবো। কোনো খালি জায়গায় একটা ক্লিক করার পর দেখেন আমাদের এটা সেট হয়ে গেছে। আমরা চাইলে এটা আমরা রাখতে পারি। আবার আমরা চাইলে আউটলাইনটা আমরা উঠিয়ে দিতে পারি। আমরা কিভাবে আউটলাইনটা উঠাবো? বক্সের উপরে ক্লিক করার পর এখানে লেখা আছে শেপ ফরম্যাটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে শেপ আউটলাইন। এখানে বিভিন্ন ধরনের আউটলাইনে যে কালারটা আছে সেই কালারটাও আমরা ব্যবহার করতে পারি। আউটলাইনের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখান থেকে আউটলাইনটা চলে গেছে। এখন খালি জায়গাটা ক্লিক করার পর দেখেন আমাদের আউটলাইনটা চলে গেছে। এইভাবে আমরা আউটলাইন দিয়ে আমরা বক্সের ভিতরে আমরা রাখতে পারবো। আউটলাইনটা আমরা উঠিয়ে দিয়ে আমরা পেজের নাম্বারটা এবং ডেটটা আমরা রাখতে পারবো। এটা আপনাদের ইচ্ছা, আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা তৈরি করতে পারেন। দেখেন আমাদের একটি ইংরেজি খাতার পেজ তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এইভাবে আমরা সহজে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা ইংরেজি খাতার পেজ তৈরি করতে পারি। এখান থেকে আমরা যতটা প্রয়োজন ততটা আমরা ইংরেজি পেজ খাতা তৈরি করে সেইটা আমরা প্রিন্ট করে আমরা বের করতে পারি। দেখেন আমাদের ইংরেজি খাতার পেজটা আমাদের এখানে চলে আসছে। আপনারা এইভাবে আমরা ইংরেজি খাতার পেজ তৈরি করতে পারি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।